ওই ওই সময়ে যে নামাজটা পড়া হয় ওইটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব কতটুকু? আল্লাহর নবীকে নবুয়ত দেওয়ার পরে এখনও শরীয়তের বিধিবিধান শত শত হাজার হাজার বিধিবিধান নাজিল হয় নাই, যেগুলো পরে নাজিল করবেন। পুরা কোরআন এখনও রয়ে গেছে। শুরুতেই আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তাহাজ্জুদের প্রশিক্ষণ দিয়েছেন, তাহাজ্জুদের হুকুম দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা, রাতের বেলা তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদের দিকে ইঙ্গিত করেছেন, আল্লাহর নবীকে তাহাজ্জুদের শিক্ষা দিয়েছেন। এই জন্য তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজের আবার 4টা লাভ। তাহাজ্জুদের নামাজের কয়টা লাভ? 4টা লাভ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলে দিলেন, ইন্না শরাফাল মুমিনি ফি কিয়ামিল লাইল, মুমিনের মর্যাদা, মুমিনের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন তাহাজ্জুদের নামাজের মধ্যে। কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজের মধ্যে মুমিনের ইজ্জত সম্মান রেখে দিয়েছে। এই জন্য দেখেন তাহাজ্জুদওয়ালাদের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা মানুষের মাঝে অপরিচিত মানুষের মাঝেও তাদের জনপ্রিয়তা, তাদের মহব্বত ঢেলে দেন। তাহাজ্জুদওয়ালাদের জানাজা দেখেন আপনি, মুফতি আমিনী সাহেবের জানাজা দেখেন, লক্ষ মানুষের দল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির জানাজা, লক্ষ মানুষের দল। নুরউদ্দিন গহরপুরীর জানাজা, লক্ষ মানুষের দল। শাইখে বালিয়া আল্লামা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাই, তার জানাজা আমি শরীক হয়েছি। চতুর্দিকে যতদূর দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ। এরকম খেতে খামারে বাঁশের জারের চিপা চাপা যেখানে জায়গা পাইছে, মাইকের আওয়াজ সেখানে পৌঁছে না। হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক। এটা হলো তাহাজ্জুদের মানুষওয়ালাদের জানাজার ফল। কাউকে খাটো করার জন্য বলতেছি না, আমি 2টা জানাজায় শরীক হয়েছি। একটা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, টাকার মধ্যে যার দস্তখত আছে, লুৎফর রহমান দেখবেন আছে, তার জানাজায় শরীক হয়েছি। এক সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, পরে রিটায়ার্ড করছে, বিছানায় পড়ে আছে, বাস ওখানেই থাকে। কিছুদিন পরে মারা গেছে, আসরের পরে জানাজা হয়েছে। এরকম 2-4 কাতার মানুষ মসজিদের সামনে হয়েছে। এত কোনো মানুষও নাই, বেশির থেকে বেশি 200-250 মানুষ। কত বড় শিক্ষিত লোক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জানাজার নামাজে কয়টা লোক? আরেকজন 3 বারের সাংসদ, এমপি ছিল 3 বার, পরে ছিল না, অসুস্থ, পড়ে আছে বিছানায়। বেঁচে থাকলে তো কত নেতা কর্মী তার আগে পিছে থাকতো, বাড়ি ভরা লোক থাকতো, রাস্তায় বের হলে লোকের অভাব ছিল না। এখন বেডে শুয়ে আছে, কোনো লোক নাই, অসুস্থ, মারা গেছে 500 লোকের জানাজা মাত্র। এই জন্য ইন্না শরাফাল মুমিন, মুমিনের ইজ্জত সম্মান। তাহাজ্জুদওয়ালা যদি জেলখানায়ও পড়ে থাকে, দেখেন না অনেক তাহাজ্জুদওয়ালারা যুগ যুগ ধরে জেলখানায় পড়ে থাকে, এরপরে যখন তাদের মৃত্যু হয় লাখো মানুষের ঢল তাদের জানাজায় নেমে আসে। তাহাজ্জুদওয়ালাদের ফজিলত। এই জন্য আমার ভাইরা, আমি তাহাজ্জুদের অভ্যস্ত হই, তাহাজ্জুদ পড়ি। এতেকাফকারীরা তো সহজে তাহাজ্জুদ পড়তে পারবে। আমরা রমজান মাসে সেহরির জন্য উঠি, একটু তাহাজ্জুদ পড়ে নেই, 2 রাকাত করে, কমপক্ষে যদি 4 রাকাত নামাজের আদি হয়ে যাই, অভ্যস্ত হয়ে যাই, তাহলে আমার আখেরাতের জীবনের জন্য আমি বড় একটা সম্পদ গ্রহণ করি। তো বলতেছিলাম তাহাজ্জুদের নামাজের 4টা লাভ। একটা হলো শরাফাল মুমিনি ফি কিয়ামিল লাইল, আর 2 নম্বর লাভ হলো অকুরবাতান ইলাল্লাহ, আল্লাহর নৈকট্যতার কারণ। এই দুনিয়াতে এমপির সাথে সম্পর্ক আছে, চেয়ারম্যানের সাথে সম্পর্ক আছে, বড় শিল্পপতির সাথে সম্পর্ক আছে, নেতাদের সাথে সম্পর্ক আছে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই। মানুষ নেতাদের কুরবত, নৈকট্যতাকে নিজেদের ভাগ্যবান মনে করে, এরকম নিজেদের জন্য খুশির কারণ মনে করে, অথচ আল্লাহ হলো সবচেয়ে বড়। আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর নৈকট্যতা যদি আপনি লাভ করতে পারেন, তাহলে আপনি সব কিছু হাসিল করতে পারলেন। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে গেল তার সব হয়ে গেল। এই জন্য একজন আমাকে পরিচয় করাইতেছিল, তো ওনাকে চিনেন, উনি অমুক অমুক, এরপরে বলতেছে উপরের সাথে অনেক হাত আছে। তাই আমি বললাম উপরের সাথে বলতে কাকে বোঝাইছেন? তো এমপি সাহেবের সাথে অনেক হাত আছে। তো আমি তার জন্য দোয়া করলাম, মাশাল্লাহ, এমপি সাহেবের সাথে হাত আছে, আল্লাহ যেন তার সাথে হাত করায় দেয়, আল্লাহর সাথে সম্পর্ক করায় দেয়। এটা তো দুনিয়ার বড়, দুনিয়া এবং আখেরাতের চিরস্থায়ী বড় কে? আল্লাহ।
আল্লাহর নিকটে চলে যাবেন কি পড়লে? তাহাজ্জুদের পড়লে, কুরবাতান ইলাল্লাহ। আর তাহাজ্জুদের নামাজের 3 নম্বর লাভ হলো ওমানহাতান আনিল ইসমি। যে ব্যক্তিটা তাহাজ্জুদ পড়বে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দেবে। এমনিতেই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিয়মিতভাবে যদি 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে খুশু খুজুর সাথে আদব রক্ষা করে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতের সাথে পড়তে পারে, কোরআন ঘোষণা করেছেন সে গুনাহ থেকে বাঁচতে পারবে। আর যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজও পড়ে সাথে সাথে তাহাজ্জুদও পড়ে, তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তিটা গুনাহ করতে পারে না, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচাবে। এই তাহাজ্জুদের নামাজের ওসিলা মানহাতান আনিল ইসমি, গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচার তৌফিক দিবে। আর 4 নম্বর ফায়দা হলো, লাভ হলো তাহাজ্জুদের, সেটা হলো ওমাগফিরাতান লিসসাইয়্যাত। এই তাহাজ্জুদের নামাজ যিনি পড়বেন, যদি ভুলে ভালে শয়তানের ধোকায় পড়ে 1টা 2টা যদি গুনাহ হয়েও যায়, 1-8টা গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে এই গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য তাহাজ্জুদের নামাজের লাভ হলো কয়টা? 4টা লাভ। একটা হলো শরফাল মুমিন, মুমিনের ইজ্জত সম্মান কিয়ামুল লাইলের মধ্যে রয়েছে। 2 নম্বর হলো কুরবাতান ইলাল্লাহ, আল্লাহর নৈকট্যতা। 3 নম্বর হলো মানহাতান আনিল ইসমি, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে। আর 4 নম্বর হলো মুকাফফিরাতান লিসসাইয়্যাত, ভুলে ভালে যদি গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা সেটাকে মাফ করে।